বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যপ্রাচ্যের ইতিহাস। মামলুক বংশ। মামলুক শাসনের ইতিহাসে সুলতান বাইবার্সের প্রশাসনিক সংস্কার। মামলুক শাসনের ইতিহাসে সুলতান বাইবার্স এক অনন্য নাম। তিনি বিভিন্ন সংস্কারের মাধ্যমে মামলুক বংশকে সুদৃঢ় রূপ দান করে বাইবার্স সর্বশ্রেষ্ঠ শাসকের মর্যাদা লাভ করেন। তার বিভিন্ন সংস্কারের মধ্যে প্রশাসনিক সংস্কার ছিল অন্যতম। বাইবার্সের প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা করা হলো। শাসন সংস্কার। বাইবার্সের শাসন সংস্কার নামমাত্র প্রধান, কিন্তু প্রকৃত ক্ষমতা সুলতানের হাতেই ন্যস্ত ছিল। তিনি সৎ কর্মচারীদের যেমন সুনজরে দেখতেন, তেমনি দুর্নীতিপরায়ণদের কঠোরভাবে দমন করতেন। তিনি একই স্থানে কোনো কর্মচারীকে বহুদিন রেখে প্রভাব বিস্তারের সুযোগ দিতেন না। সৈন্যবাহিনী পুনর্গঠন। তিনি নৌবাহিনীর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং প্রয়োজনীয় নৌঘাঁটি ও রণতরী নির্মাণের ব্যবস্থা করেন। তার উদ্যোগে 40টি জাহাজ নির্মিত হয়। তিনি আলেকজান্দ্রিয়া সুরক্ষিত করতে এবং বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নৌপথকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তোলেন। সেনাবাহিনী পুনর্গঠন। সুষ্ঠুভাবে সামরিক অভিযান পরিচালনা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য বাইবার্স একটি সুগঠিত সেনাবাহিনী গঠন করেন। তিনি জায়গির ব্যবস্থার পরিবর্তে সেনাবাহিনীকে সরাসরি কেন্দ্রীয় শাসনাধীনে এনে তাদেরকে রাজকোষ থেকে বেতন দেওয়ার ব্যবস্থা করেন। এতে একদিকে যেমন সৈনিকদের যোগ্যতা ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়, অন্যদিকে রাজ্যের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়। তিনি সেনাবাহিনীর সংগঠন, প্রশিক্ষণ ও নিয়মানুবর্তিতার প্রতি যথেষ্ট গুরুত্ব দিতেন। তিনি অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুত কারখানা নির্মাণ ও সামরিক দুর্গগুলোর সংস্কার সাধন করেন। বিচার বিভাগ। বিচার অনুশীলনে তার ন্যায়পরায়ণতা প্রশংসার যোগ্য। কায়রো দুর্গের পদমূলে তিনি বিচারালয় পুনর্নির্মাণ করেন। মিশরের তিনিই প্রথম সুলতান যিনি ইসলামের 4 মাযহাবের জন্য 4 জন কাজী নিয়োগ করেন। বিচার বিভাগকে তিনি প্রশাসন বিভাগ হতে আলাদা করেন। ফলে বিচার কার্যের স্বাধীনতা স্বীকৃত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই তার নিকট সুবিধা পেতেন। ন্যায় বিচারের এরকম জ্বলন্ত নিদর্শন ইসলামের ইতিহাসে খুব বেশি আছে বলে মনে হয় না। ডাক বিভাগের সংস্কার। বাইবার্স ডাক বিভাগের যথেষ্ট উন্নতি সাধন করেন এবং কায়রো ও দামেস্কের মধ্যে দ্রুত ডাক যোগাযোগের ব্যবস্থা করেন। ডাক বিভাগ এত উন্নত ছিল যে কায়রো থেকে দামেস্কে মাত্র 60 ঘন্টায় ডাক পৌঁছে যেত। ফাতেমা সাদিকের মতে বিংশ শতাব্দীর উন্নত ডাক ব্যবস্থারও বিস্ময়ের সৃষ্টি করে। ফাতেমি সাদিকের মতে বিংশ শতাব্দীর উন্নত ডাক ব্যবস্থায়ও বিস্ময়ের সৃষ্টি করে। এছাড়া বাইবার্স অশ্ব ও কবুতরের ডাকের ব্যবস্থা করেন। কর ব্যবস্থার উন্নতি। সুলতান বাইবার্স নানা ধরনের নতুন কর ধার্য করলেও তার মধ্যে পুরাতন কর লোপ করার প্রবণতা ছিল বেশি। নৈতিকতার উন্নতি বিধান। প্রজাদের নৈতিক আদর্শ সমুন্নত করার জন্য তিনি মদ্যপান, জুয়া খেলা, বেশ্যাবৃত্তি বন্ধ করেন এবং ইউরোপীয় রমণীদের রাজধানী হতে বহিষ্কার করেন। সংক্রামক রোগ নির্মূল করার জন্য তিনি বিজ্ঞানসম্মত প্রণালীতে বিচ্ছিন্নকরণ পদ্ধতির আশ্রয় গ্রহণ করেন। জ্ঞান বিজ্ঞান ও স্থাপত্য অবদান।
বাইবার্স জ্ঞান-বিজ্ঞান, স্থাপত্য শিল্পের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে কায়রোতে বহু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয় ও মসজিদ গড়ে ওঠে। কায়রোর প্রধান মসজিদটিতে তিনি 1269 খ্রিস্টাব্দে একটি অপূর্ব সুন্দর স্তম্ভ নির্মাণ করেন। গোয়েন্দা বিভাগের উন্নতি। তিনি একটি শক্তিশালী গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন। এই গোয়েন্দা বিভাগের সাহায্যে তিনি সাম্রাজ্যের আনাচে কানাচে দৈনন্দিন খবরাখবর জানতেন। ধর্মীয় নীতি। ডক্টর ফাতেমা সিদ্দিকের ভাষায় তার লক্ষ্য ছিল একটি আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা এবং তার সাম্রাজ্যকে একটি শক্তিশালী মুসলিম শক্তিতে রূপান্তরিত করা। বিচার কার্যে তিনি ধর্মীয় নীতি অনুসরণ করতেন। তিনি সর্বদা উদারপন্থী ছিলেন। ধর্মীয় গোঁড়ামি তার মধ্যে ছিল না। বিদেশের সাথে সম্পর্ক। সাম্রাজ্যের অভ্যন্তরীণ অবস্থা সুদৃঢ় ও শক্তিশালী করার জন্য বাইবার্স বিদেশি শাসকদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। ইলখানি মঙ্গলদের প্রতিরোধের জন্য তিনি গোল্ডেন হোর্ডের প্রধান খান অথবা কিপচাক মঙ্গলদের সাথে এবং ল্যাটিন চার্চ সমর্থিত ও পরিচালিত ক্রুসেডারদের প্রতিরোধের জন্য গ্রিক সম্রাট মাইকেল পলিওলোগাসের সাথে মৈত্রী স্থাপন করেন। ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড বাইবার্সের সাথে দীর্ঘ 10 বছরের শান্তি চুক্তি করেন। তিনি সর্বদা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী ছিলেন। এছাড়া তিনি সেলজুক রাজপুত্র এবং সিংহলের রাজার সাথেও বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করেন। পরিশেষে বলা যায় যে বাইবার্স প্রথম জীবনে ছিলেন একজন সামান্য কৃতদাস, কিন্তু নিজ প্রতিভা বলে তিনি মামলুক বংশের সিংহাসনে আরোহণ করেন এবং সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক কলাকৌশলের মাধ্যমে তৎকালীন বিশ্বের প্রতিষ্ঠিত শক্তি মঙ্গোল ও ক্রুসেডারদের প্রতিরোধ করে মামলুক সাম্রাজ্যকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।